কিছু ঘটনা হচ্ছে হৃদয় বিদারক, যেটা চিন্তা করলে আপনার চোখের গ্লানি, চোখের ক্লান্তি বেড়ে যাবে। ঘটনাটি ঘটেছে আড়াইহাজার উপজেলার বিশনন্দী এলাকায়, পূর্বপাড়া এলাকায়। বর্তমান সমাজে এই ঘটনা কিন্তু অহরই ঘটছে। এখন বর্তমান সমাজ ব্যবস্থা যদি আমরা চিন্তা করি, এই ঘটনাটা আমাদের হৃদয়ে ওইরকম আঘাত করে না। অনেক নিউজ থেকে আমরা অনেক তথ্য পাই যে ছেলের হাতে বাবা খুন, বাবার হাতে ছেলে খুন, মায়ের হাতে সন্তান খুন, মা তার নিজের সন্তানকে মেরে ফেলেছে। এরকম ঘটনা কেন ঘটছে বা কেনই বা ঘটে, এটা নিয়ে আমাদের সামাজিক চিন্তা ভাবনা থেকে উদ্গঠিত হবে ধর্মীয় শাসনবোধের অভাব এবং এক প্রকার পাগলামি, একতরফা পারিবারিক যে শিক্ষা দীক্ষা, পারিবারিক যে মনোভাবাপন্ন, সেই স্থান থেকেই কিন্তু ছেলেমেয়েরা বেপরোয়া হয়ে ওঠে। এই বেপরোয়া হয়ে ওঠার কারণেই কিন্তু মনের অজান্তেই বড় ধরনের অপরাধ তারা করে ফেলে। প্রাথমিকভাবে ছোট ছোট অপরাধ করার পর তারা কিন্তু এই বড় অপরাধ করার ফলে কিন্তু এটা জনমানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে ঘটনাটি ঘটেছে আড়াইহাজার উপজেলার বিশনন্দী এলাকায়, 56 বছর বয়সী একজন বাবা, তার ছেলের নাম ইয়াসিন, 22 বছর বয়সী, তার কাছে টাকা চেয়েছে। সে ইয়াসিন 2 বছর পূর্বেও বিদেশ ভ্রমণ ছিল। এখানকার যারা স্থানীয় তারা বলছে সে একটু ভারসাম্যহীন। কিন্তু যে ঘটনাটি ঘটেছে, বাবাকে ঘুমন্ত অবস্থায় হাতুড়ি দিয়ে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। সেই মাহবুব 56 বছর বয়সে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করা হয়েছে। সেই ইয়াসিন কিন্তু পুলিশের জালে আটকে পড়েছে এবং তার মা বাদীনি হয়ে ছেলেকে দড়িয়ে দিয়েছে বাবার খুনের জন্য। এটা একটা পরিবারের জন্য হৃদয় বিদারক, একটা সমাজের জন্য হৃদয় বিদারক, একটা জাতির জন্য হৃদয় বিদারক যে বাবার কাছেও সন্তান নিরাপদ না এবং ছেলের কাছে সন্তান নিরাপদ না। তাহলে এটা কেমন ব্যবস্থা? আমাদেরকে ধর্মীয় শাসনবোধের মাধ্যম দিয়ে এগিয়ে যেতে হবে এবং এই যে অপরাধ, এই অপরাধ থেকে আস্তে আস্তে কিন্তু অপরাধীরা তার আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠছে এবং এই ভয়ঙ্কর অপরাধের যদি আমরা অল্প সময়ের মধ্যে এটা শেষ না করতে পারি, এক সময় এই অপরাধীরা আরো বেশি আশ্রয় প্রশ্রয় পেয়ে যাবে এবং মানুষকে সক্ষমতা করে সে কিন্তু সামাজিক ভাবে একটি ভারসাম্যহীন ছেলে ছিল। কিন্তু আইনের শাসন, যে ব্যক্তি খুন করবে, অপরাধ করবে, সে কিন্তু আইনের ক্ষেত্রে তার ভারসাম্যহীনতার কারণে সে আইনের ক্ষেত্রে কোনো ছাড় পাবে না। এটা আপনারা হয়তো জানেন যে আইন যে অপরাধ করেছে সে তার শাস্তি পাবে, সে ভারসাম্যহীন হোক বা অন্য কোনো হোক। ভারসাম্যহীন হওয়ার ক্ষেত্রে বাবাকে হাতুড়ি দিয়ে হত্যা করা, এটা হচ্ছে অনেক বড় একটা হৃদয় বিদারক ঘটনা। যে বাবা তার সন্তানকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছেন, তার কাছ থেকে অনেক চাওয়া পাওয়া ছিল, তার বৃদ্ধ বয়সে তাকে সে দেখবে, দেখভাল করবে, কিন্তু যৌবনের একেবারেই নিতর দেহটাকে নির্মম ভাবে মেরে ফেলে দেওয়া ছেলের কাছ থেকে কোনো বাবাই এরকম কাম্য করে না। এটা একটা হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনার যদি আপনি মন থেকে চিন্তা করেন, মনের যে নিঃশ্বাস থেকে চোখ বন্ধ করে যদি আপনি চিন্তা করেন একজন বাবা হিসেবে বা একজন ছেলে হিসেবে, যে আমি আমার ছেলেকে কতটুকু যোগ্যতার বলে তৈরি করেছি, যে এই ঘটনা শোনা মাত্রই মানুষের বিবেককে নাড়া দেয়, মানুষের বিবেকে আস্তরণ ফেরে। তাই আমাদের গোষ্ঠী সমাজকে জাগ্রত করার জন্য প্রতিনিয়ত অপরাধ দমন করতে হবে এবং যে অপরাধ সমাজের মধ্যে প্রসারিত হয়ে আরো বড় ধরনের অপরাধী তৈরি হয়। তাই আসুন আমরা সত্য জানি এবং যে ঘটনাটি ঘটছে, এই পাষণ্ড ছেলে যেন সঠিক শাস্তি পায় সেটা আমরা কামনা করি এবং আর কোনো বাবা যেন এভাবে তাকে নির্মমতার শিকার হয়ে মৃত্যুবরণ না করতে হয়। আসসালামু আলাইকুম।